নমস্কার সকলকে। বর্গক্ষেত্র বা স্কোয়ারের একদম বেসিক লেভেলের অঙ্কগুলো একেবারে সঠিক আর নিখুঁত উপায় কিভাবে করে করতে হয় সেটাই আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে বোর্ডেই দেখা যাক। দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 13 সেমি হলে তার পরিসীমা কত। তাহলে ভালো করে দেখো, অঙ্কটায় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর পরিসীমাটা আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার কি সূত্র মনে আছে সবার? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে এই যে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। আর কোশ্চেনে দেখো আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে এই বাহুর দৈর্ঘ্যের জায়গায় এই মানটা বসালেই আমরা বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য কত? 13, আর এর একক হচ্ছে তাহলে সেমি। তাহলে 4 আর 13 গুণ করলে কত হয়? 4 13 হয়ে যাবে 52। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 52 বা 52 সেমি। তাহলে দেখি পরের অঙ্কটা কি বলছে। কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 224 মিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে আবার বর্গক্ষেত্রের পরিসীমাটা দিয়ে দিয়েছে আর বাহুর দৈর্ঘ্যটা উত্তর হিসেবে জানতে চাইছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের কী সূত্র? বাহুর দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে, এখানে যেহেতু পরিসীমা দিয়ে দিয়েছে তাই পরিসীমা ইউজ করে যে বাহুর দৈর্ঘ্যের সূত্র সেইটাই আমাদের এখানে ইউজ করে আর কি অঙ্কটা সলভ করতে হবে। তাহলে কি ছিল বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের সূত্র? পরিসীমা ডিভাইডেড বাই 4। তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 224। তাহলে 224 বাই 4। তাহলে দেখি কাটাকুটি করলে কত হয়? 4 দিয়ে 224, এটা সরাসরি কেটে যাবে। এটা হবে গিয়ে তোমার 4 5 20 আর 2 4 6 24। হ্যাঁ, মিলে গেল। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এই 56 মিটার। একক যেহেতু এখানে মিটার রয়েছে তাই সেম এককই থাকবে বাহুর দৈর্ঘ্যে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 56 বা 56 মিটার। তাহলে চলো বর্গক্ষেত্রেরই আরও বেশ কয়েকটা টাইপের অঙ্ক না হয় আমরা করতে শিখি এখন। আচ্ছা, এরপর কি বলছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 26 মিটার হলে তার ক্ষেত্রফল কত। তাহলে ভালো করে দেখো, অঙ্কটায় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলটা জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র মনে আছে সবার? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই যে বাহু তার হোল স্কোয়ার, অথবা আরেকভাবেও লেখা যায় এটাকে, সেটা হচ্ছে এই যে বাহু ইন্টু বাহু। দুটোর যে কোনো একভাবে লিখেই তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারো। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 26 মিটার। তাহলে বাহুর জায়গায় আমরা এই বাহুর দৈর্ঘ্যের মানটাই বসিয়ে দেবো, 26 এর হোল স্কোয়ার। আর একক কি হয়ে যাবে? একক হবে অবশ্যই বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল রয়েছে সেই কারণে বর্গ কথাটা এই এককের সাথে অ্যাড করতে হবে। আর তোমরা আরেকভাবেও লিখতে পারো, সেটা হচ্ছে এই 26 গুণ 26, দুভাবে মানে দুটোর যে কোনো একভাবে লিখে সলভ করতে পারো। ওকে, তাহলে এবার 26-এর হোল স্কোয়ার এটা আমাদের করতে হবে। তাহলে 26-এর হোল স্কোয়ারটা আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমেই করে ফেলি। 2-এর বর্গ করলে কত হয়? 4। 6-এর বর্গ করলে কত হয়? 6 6 36। এবার 2 আর 6, 6 দুগুণে 12, 12 দুগুণে কত হয়? 24। যোগ করে দাও, এটা হবে 6, এটা হবে 7, এটা 6। তাহলে দেখো আমাদের আনসার বেরিয়ে এলো। তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়াটা কত হচ্ছে? 676 বর্গমিটার। তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কটার আনসার। তাহলে দেখি এরপর নেক্সট কি বলছে। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1225 বর্গ সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছে, বাহুর দৈর্ঘ্যটা উত্তর হিসেবে জানতে চাইছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের কি সূত্র মনে পড়ছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে, আচ্ছা এখানে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছে কোশ্চেনে, তাই ক্ষেত্রফল দিয়ে মানে বাহুর দৈর্ঘ্যের যে সূত্রটা রয়েছে সেইটা ইউজ করেই আমাদের এখানে অঙ্কটা সলভ করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এই যে √ওভার ক্ষেত্রফল, তাই তো? তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে এই 1225 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের জায়গায় আমরা 1225টা দিয়ে দেবো। আর এখন তাহলে একক কত হবে? এখন তাহলে বাহুর দৈর্ঘ্যের একক হয়ে যাবে শুধু সেমি, যেহেতু এটা ক্ষেত্রফল ছিল তাই বর্গ সেমি ছিল। বাহুর দৈর্ঘ্যের একক তো অবশ্যই বর্গ ছাড়াই দিতে হবে, তো তাই তো? তাহলে 1225-এর এবার আমাদের বর্গমূল বা স্কোয়ার রুট করতে হবে। তাহলে 1225টাকে আমরা এই সাইডে একটুখানি উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নিই কত আসে। এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10, তারপর 4 5 20, আবার 5 5 25, আবারও 5 দিয়ে চলে যাবে। এটা হবে 4 5 20, 5 9 45। এবার দেখো 49 7 দিয়ে যাবে, 7 7 49। তাহলে আর যাবে না। তাহলে দেখো কী কী এলো, দুটো 5 এলো আর দুটো 7 এলো।
তাহলে যেহেতু দুটো 5 এসছে তাই আমরা লিখতেই পারি 5 স্কোয়ার, আর দুটো 7-এর জন্য আমরা এখনও লিখতে পারি যে 7 স্কোয়ার। তাহলে এইবার আমাদের রুট ওভার থেকে বের করতে হবে। তাহলে রুট ওভার থেকে আমরা যখন বের করব তাহলে এটা শুধু সিঙ্গেল হয়ে বেরিয়ে আসবে, মানে 5 × 7 এত কি সেমি, তাই তো? তাহলে 5 আর 7 গুণ করলে কত হয়? 5 × 7 = 35 সেমি। তাহলে দেখো আমাদের আনসার কিন্তু চলে এলো। তাহলে এখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 35 বা 35 সেমি। তাহলে দেখছো তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, পরিসীমা, ক্ষেত্রফল, এই সূত্রগুলো যদি তোমরা ভালো করে মনে রাখতে পারো তাহলে বর্গক্ষেত্রের যে কোনো অঙ্কই তোমরা খুবই সহজ আর অনায়াসে সলভ করে ফেলতে পারবে। তাহলে চলো আর একটা টাইপ শিখে ফেললেই বর্গক্ষেত্রের এই বেসিক লেভেলের সব ধরনের অঙ্ক তোমাদের পুরোপুরি কাভার হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলছে? একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে অঙ্কটায় দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর কর্ণের দৈর্ঘ্যটা আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের কি সূত্র মনে আছে সবার? বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এই যে √2 × বাহুর দৈর্ঘ্য। আর কোশ্চেনে তো আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা দিয়েই দিয়েছে, তাহলে ওর বাহুর দৈর্ঘ্যের জায়গায় ওর মানটা বসিয়ে দিলেই আমাদের আনসার চলে আসবে। তাহলে √2 × বাহুর দৈর্ঘ্য কত? 10, আর এদের এককটা হয়ে যাবে তাহলে মিটার, যেটা কোশ্চেনে রয়েছে। তাহলে এটাকে গুণ করে দিলে কত হবে? হয়ে যাবে 10√2 মিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এই 10√2 মিটার। তাহলে দেখি আজকের লাস্ট অঙ্ক কি বলছে। কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে তার কর্ণের দৈর্ঘ্য কত? সেই একই আমাদের জিনিস দিয়েছে কর্ণের দৈর্ঘ্য বের করতে। তাহলে ঠিক একই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কটাও সলভ করে ফেলবো। তাহলে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু ওই একই জিনিস √2 × বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য কত বলছে? বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 23 সেমি। তাহলে √2 × 23 একক হবে অবশ্যই সেমি। তাহলে আমাদের ফাইনাল আনসার কত হবে? হয়ে যাবে 23√2 সেমি। তাহলে এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 23√2 সেমি। তাহলে আগের ক্লাস আর এই ক্লাস মিলিয়ে আমরা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের একদম বেসিক লেভেলের অঙ্কগুলো করতে শিখলাম। তাই আমি ঠিক করেছি এর পরের বেশ কয়েকটা ক্লাসে এই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রেরই অ্যাডভান্স লেভেলের জটিল অঙ্কগুলো তোমাদের আমি করতে শেখাবো, আর সাথে তাদের শর্টকাট ট্রিক্সগুলো নিয়েও না হয় আলোচনা করব। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা ফলো করলে তারা এই 3টে অঙ্ক ওই সূত্রগুলোর মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।